নমস্কার, মিষ্টিবন্ধন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবারের সকালটা শুরু করেছি ছাদ থেকে। আর এই গাছটা যে দেখছেন এটা হলো কুমড়ো গাছ। কুমড়ো গাছ বেরিয়েছে আর বাকিগুলোতেও লাগিয়েছি, কিন্তু ভাগ্যক্রমে ওগুলোতে ফোটে। হ্যাঁ মাম্মা, নাস্তা কখন হবে? পরে কখন? আজকে কি দিয়ে ভাতু খাবে? পনির দিয়ে? কিন্তু পাপা তো পনির আনে না। হ্যাঁ, চলুন এবার নিচে যাই। নিচে অনেক কাজ রয়েছে, নাস্তা বানানো, বাচ্চাদের খাওয়ানো, অনেক কিছুই কাজ রয়েছে। আজ করেছি আলু ভাজা, মুড়ি দিয়ে খাওয়া হবে। ওদের খাবার আলাদা রয়েছে, ওরা আলাদা খাবে। আর আমরা খাবো মুড়ি আর আলু ভাজা। আর এখানে দেখুন আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে। আমাদের রবিবারই বাজার নিয়ে আসে, তো আজকে বাজার নিয়ে এসেছে। তার সাথে নিয়ে এসেছে চিকেন। আজকে রবিবারে চিকেন হবে, তাই প্রথমে চিকেনটা ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ধুয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবো। দেখুন আমার চিকেনটা ভালো করে ধোয়াও কমপ্লিট। এবার এতে কিছু মশলা অ্যাড করব আর কিছুক্ষণের জন্য মেখে রাখবো। হলুদ গুঁড়ো, তারপর সামান্য দেব লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচ্ছা, পনির পরে এনে দেবে। আমার ভালো করে মাখা কমপ্লিট। চলুন বাকি কাজগুলো সেরে নিই। এখানে বসিয়েছি মুসুরির ডাল, যেটা আমার ছোটো মেয়ের খাবে। ওর সাথে গাজর সেদ্ধ দেওয়া হয়েছে। আর বসিয়েছি ভাত। আর এর ফাঁকেই মাংসের যে মশলা সেটা রেডি করে নেব, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু। মশলা রেডি করে আলু ভাজতেও বসে দিয়েছি, আর ভাজাও হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেলে এটা তুলে নিয়ে তেল দিয়ে দিচ্ছি আরও কিছুটা। এর মধ্যে দেব জিরে, আর তার আগে দিয়ে দিচ্ছি একটু চিনি দিলে কালারটা ভালো আসে। জিরে, লঙ্কা, এতে গরম মশলাও দেওয়া যায়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই তাই দিতে পারিনি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজকে ভালোভাবে নাড়ব, তারপর প্রসেস মতো করতে থাকবো। আর আজ আমাদের বাড়িতে প্রায় 1 মাস পর চিকেন হচ্ছে। আমার মেয়ে আগে খেতে খুব ভালোবাসতো, এখনও বাসে, কিন্তু আগের মতো খুব একটা বলে না। এখানে তো বেশি শাকসবজি পাওয়া যায় না, যেমন কুমড়ো শাক, লাউ শাক, এগুলো অনেক কিছুই যেমন পাওয়া যায় না ভালো। এখানে প্রচলন যেটা রয়েছে কুঁদরি, ঢ্যাঁড়স, এগুলোই বেশি পাওয়া যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাও প্রায় কমপ্লিট। আর মিক্সিতে আমি যেহেতু জানালায় কেন রেখে বাটছি, কেন কি এখানে যে পয়েন্টটা রয়েছে এটা খারাপ, তাই জানলাতে রেখে আমাকে মিক্সিতে পেস্ট করতে হচ্ছে।
আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে মাংস অ্যাড করব। মাংস কষানো কমপ্লিট, তাই দুই মেয়েকে খেতে দিয়েছি। ওরা খেয়ে বলুক কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো? ভালো? টেস্টি? হ্যাপি? তোমার কেমন লাগছে? ভালো? আচ্ছা, টেস্টি তো। দুপুরের খাবার তৈরি, এবার সবাইকে একে একে খেতে দেব। ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন দিচ্ছি বড় মেয়েকে খেতে, ওকে খাইয়ে দেব। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।